আরজি কর থেকে। ছিল একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আরজি করে এই মুহূর্তে দৃশ্যটা দেখো, আন্দোলনরত যারা পড়ুয়া একদিকে মিছিলে গেছেন, আর এই মঞ্চে আরজি কর এমার্জেন্সির সামনে যে মঞ্চ, সেখানে কিন্তু তারা এখনো বসে আছেন। সেই আন্দোলনের স্বর, সেই স্লোগানের স্বর, সেই যে দাবি, সেই যে তাদের দাবি জাস্টিস চাই, সেই দাবিতে তারা কিন্তু মুখরিত রেখেছে এখানে। কারণ আন্দোলন তাদেরকে চালিয়ে যেতে হবে। তাদের বক্তব্য, একদল মিছিলে গেছে কিন্তু অন্য দলকে এইখানে রেখে মঞ্চটাকে সজাগ, সক্রিয়, সচল রাখতে হবে। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে জেনে নেব আপনারা এখানে বসে আছেন, স্লোগান এখনও চলছে, মিছিলে মিছিলে 6 লাখ স্বাস্থ্য ভবন অভিমুখে, কি বলবেন? দেখুন, আমরা এই কথাটাই বলবো যে আমরা কালকে রাত্রিবেলা একটা ওয়ার্কিং ডেতে আমরা এই মিছিলের আহ্বান দিয়েছিলাম। তা সত্ত্বেও যেভাবে দেশের প্রত্যেকটা কোণা, রাজ্যের প্রত্যেকটা কোণা থেকে সাধারণ মানুষ এসে এই মিছিলে যোগদান করেছেন, তাদের সবার প্রতি আমাদের এই আন্দোলন মঞ্চ থেকে আমাদের আভূমি প্রণাম। আজকে এই আন্দোলন কেবল আমাদের আন্দোলন নেই, জন আন্দোলনে পরিণত হয়েছে। ফলে আমরা যে উত্তরগুলো খুঁজতে সিজিও কমপ্লেক্সে এবং স্বাস্থ্য ভবনে গেছি, যে আন্দোলন, যে বিচার তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো, কিংবা আমাদের লোকাল সিকিউরিটির জন্য যে আমাদের নতুন প্রিন্সিপাল ম্যামকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কেন হাসপাতাল নিচ্ছেন, সেই প্রশ্নগুলো যে আজকে জনসাধারণের মধ্যেও ধ্বনিত হচ্ছে, এই বিশাল জনসমুদ্রের মিছিল তা প্রমাণ করে দেয়। আমাদের এই মুহূর্তে সিআইএসএফের আইজি, তিনি বোর্ডরুমে পিজেপি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বৈঠক করছেন। ডিআইজি এবং আইজি সিআইএসএফের রয়েছেন, হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান তারাও বৈঠক করছেন। কি বলবেন সিআইএসএফের এই পদক্ষেপ নিয়ে? কারণ মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি, তিনি যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে তারা এসছে। দেখুন, অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ কালকে সিআইএসএফ মোতায়েন করার এখানে অর্ডার করেছেন, সেটাই তারা ফলো করছেন। কিন্তু এ বিষয়ে আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম যে মহামান্য ক্যালকাটা হাইকোর্ট তার যে অবজারভেশন ছিল সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি জানিয়েছেন যে 7,000 মানুষ জড়ো হলো এবং লোকাল পুলিশের কাছে তার কোনো ইন্টেলিজেন্স নেই, এটা কিভাবে সম্ভব? এই যে অবজারভেশনটা, আমি এই অবজারভেশনটাকেই আবার বলতে চাইব যে লোকাল পুলিশের পক্ষে এখানকার যে সমস্ত ভ্যান্ডালিজম, তার সম্পর্কে যে পরিমাণ তার সম্পর্কে যে পরিমাণ ইন্টেলিজেন্স থাকা সম্ভব, সেটা কখনোই সিআইএসএফের পক্ষে থাকা সম্ভব নয়। এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অনির্দিষ্টকাল ধরে এখানে সিআইএসএফ মোতায়েন থাকবে, তাও তো সম্ভব নয়। একটা সময় পরে আবার আমাদের কলকাতা পুলিশের প্রোটেকশানেই কাজ করতে হবে। ফলে এই মুহূর্তেই হাসপাতাল প্রোটেকশান দিতে ক্যালকাটা পুলিশের মধ্যে যে ঘুণ ধরা অংশগুলো ছিল, যে ভুল ত্রুটিগুলো কাজ করছিল, সেগুলোকে সরিয়ে নিয়ে যদি আরও ভালোভাবে আমাদেরকে ক্যালকাটা পুলিশের দ্বারাই প্রোটেকশান দেওয়া যেত, আমি সেটাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি ওয়েলকাম স্টেপ বলে মনে করছি। অর্থাৎ তাদের দাবি সিআইএসএফ সমাধান নয়, পুলিশ দিয়ে সমাধান করতে হবে। এবং আমরা সরকার এবং দল এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম অথচ গভীর যে একটি সীমানা আছে, সেটা ভারতীয় জনতা পার্টি জানে এবং মানে। সেটা আপনাদের খোঁজ নিতে হবে। আমরা তো দেখিয়ে দিয়েছি, অনুপ যে কালকে দৌড়ে পেলাচ্ছিল পুলিশ, সে আমার জেলার তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বসে আছে। সেই ছবি কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা পাবেন। আমি এক্সিডেন্টালে পোস্ট করেছি, আপনারা পেয়ে যাবেন। তৎকালীন যে তৃণমূল নেতা ওখানকার রাকেশ সিং, নেতা বললে ভুল বলা হয়, গুন্ডা, তার বিরুদ্ধে রেপ কেস আছে, মার্ডারের কেস আছে, তার সাথে পাশে বসে পুলিশ এবং তৃণমূল অফিসে বসে, কিন্তু চাকরি যাওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের যে রুল বুক, সেই রুল বুক অনুসারে এর চাকরি যাওয়া উচিত। কেন চাকরি যাচ্ছে না, আমরা সিভিল কাছে প্রশ্ন করতে যাই। কুণাল ঘোষ এই মুহূর্তে এক্সিডেন্টালে পোস্ট করে বলেছেন পুলওয়ামা এখনো বিচার পায়নি। সেনাবাহিনী কি তাহলে
ধর্নায় বসে যাবে মানুষের হয়ে, তাহলে ডাক্তাররা কেন চিকিৎসা ছেড়ে ধর্নায় বসে রয়েছেন? ওনাকে কুণাল ঘোষকে পুলওয়ামাতে পাঠানো, গিয়ে 5 দিন থেকে আসুন। ওনাকে পুলওয়ামাতে সুকান্তদা, এই যে সিট গঠন, এটা কি সন্দীপ ঘোষের দুর্নীতিকে কোথাও চাপা দেওয়ার জন্য? যেমন অনুপ্রবেশ আন্দোলনের সময় হঠাৎ করে শিক্ষকদের কেস রাজ্য পুলিশ খুঁজে পেয়েছিল। সন্দীপ ঘোষ যে দুর্নীতিতে যুক্ত, এবং সেটা একটা দুর্নীতি না, এর আগে 2002 সালে, আজকে সবাই আন্দোলন করছে, আমাদের পুরনো ঘটনা মনে রাখতে হবে। 2002 সালে একজন ডাক্তারবাবু সৌমিত্র বিশ্বাস, তার বডি পাওয়া গেছিল অ্যাটাচির মধ্যে, সুটকেসের মধ্যে। কারণ কি, তিনি আরজি করের দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। একজন ডাক্তারবাবুর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, তারপরে হাই অল্টিটিউডে গিয়ে কেন আরজি করে সেক্স র্যাকেটের বিরোধ করেছেন? কোন সময়? বামফ্রন্টের সময়। এই চক্র চলছে, সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট এবং দুর্নীতি। এর শেষ চায় এবং ভারতীয় জনতা পার্টি শেষ দেখেছে। সবাইকে আহ্বান করবো, যারা এখনো ঘরে বসে রয়েছেন, তারা আসুন, মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। একসঙ্গে 4টে ছবি রেখেছে আপনাদের সামনে। একসঙ্গে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক তারা আন্দোলনে সামিল হয়েছেন। সিজিও কমপ্লেক্স থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে স্বাস্থ্য ভবনে। অন্যদিকে সন্দীপ ঘোষ, তার জিজ্ঞাসাবাদ কিন্তু এখনো চলছে। সকাল 9টার কিছু পরে তিনি আসেন সিজিও কমপ্লেক্সে। সিবিআই গোয়েন্দারা তারা এখনো তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। আরজিকর মেডিকেলের দায়িত্ব নিয়েছে, নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ জওয়ানরা, তারা এখনো রয়েছে হাসপাতালে। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে অনড়। স্বাস্থ্য ভবন